নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের পৃথিবীতে মুসলিম উম্মার অবস্থা দুই দিকেই, আশঙ্কা, উদ্বেগ। তবে প্রেরণার সুযোগও যে রয়েছে, একথাও কি ভুলে যাব বলো? আমরা যখন একত্রিত হয়ে কাজ করি, শক্তি, প্রভাব বেড়ে যায় কয়েক গুণ। উম্মাহ একটা ধর্ম নয়, এটা ঐতিহ্য, আদর্শ, দায়বদ্ধতার সেতু। ইসলাম বলে শুধু আনুষ্ঠানিকতা নয়, সহযোগিতা, সহমর্মিতা, একতার ভিত্তি গড়। একমাত্র সে পথেই সমাজ হবে সুন্দর। আজ উম্মা একাধিক চ্যালেঞ্জে ভরা, রাজনীতি, অর্থনীতি, সমাজ বৈষম্য, আরও গভীর ইসলাম ভীতি ছড়িয়ে ঐক্যের অভাবে জাতি পড়ে গেছে বিভক্ত। কিন্তু হ্যাঁ, আমাদের সামনে আলোর রাস্তায় একতা, সংহতির পথ সুস্পষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আল্লাহর রশ্মি দৃঢ়ভাবে ধরো এবং একে অপরকে বিচ্ছিন্ন করে না ফেলো। আমরা একে অপরকে ভালোবাসতে শিখলে, সহানুভূতির হাত বাড়ালে, উম্মাহ আবার তার শক্তি ফিরে পাবে। একতা আরও অটুট হবে, শানিত হয়ে উঠবে। উম্মাহর দায়িত্ব শুধু নিজেদের ভালো থাকা নয়, দুঃখী, নির্যাতিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটাও আমাদের কর্তব্য, দায়বদ্ধতা। অন্তরের শুদ্ধতায় আল্লাহর সন্তুষ্টি পেতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করা। বিশ্বে মুসলিমদের সংকটে যে যাত্রা, সহানুভূতির হাত প্রসারিত করা, দোয়া ও বাস্তব সাহায্য আমাদের কর্তব্য। তবে মনে রাখতে হবে, এই দায়িত্ব পালনে এক শর্ত: বিভিন্নতার জায়গায় আল্লাহর পথে ঐক্য। একথা শুধু বাহ্যিক মিলনে নয়, মনের মিলনেও নিহিত। একান্তে একে অপরকে বুঝে নেওয়া, সহানুভূতি, শ্রদ্ধা, এইগুলি হবে শক্তি। তাহলে যদি সবাই আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধভাবে হাঁটি, উম্মাহ বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ভ্রাতৃত্ব, দায়িত্ব, ন্যায়ের পথে আমরা শক্তি ও অগ্রগতি অর্জন করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।